হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি। তো আজকে একটা নতুন সেশন নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম। কি বিএসএফ হেড কনস্টেবল অ্যান্ড এএসআই যে ভ্যাকেন্সিটা বের হয়েছে সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ব্যাপারটা হচ্ছে কীরকম যে এই বিএসএফ হেড কনস্টেবল অ্যান্ড এএসআই এটার কিন্তু অ্যাপ্লাই অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্লাই অলরেডি বলতে কি 9 জুন 2024 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার একটু ভিডিওটা দিতে দেরি হলো টেকনিক্যাল ইস্যুর জন্য, সেই জন্য সবার কাছে একটু ক্ষমা প্রার্থী। তো দেখো, 9 জুলাই অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা সকলেই আর অপেক্ষা না করে ফর্ম ফিল আপ স্টার্ট করে দাও। তারপর কি বলছে যে 8 জুলাই হচ্ছে তোমার এটার কিন্তু লাস্ট ডেট, মনে রেখো। কিন্তু লাস্ট ডেটের অপেক্ষায় থেকে কোনো লাভ নেই, অলরেডি যেহেতু স্টার্ট হয়ে গেছে তোমরা শুরু করে দাও। ঠিক আছে, কারণ সার্ভার অনেক প্রবলেম করে। নেক্সট কি বলছে দেখো, এক্সাম অ্যাপ্রক্স আমি যদি বলি, অ্যাপ্রক্স বলতে গেলে সেপ্টেম্বর কিন্তু অক্টোবর এরকম টাইমে হতে পারে। ঠিক আছে, এবার দেখো ভ্যাকেন্সি আছে 1526, 1526। ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই বলবে যে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি 1526, ফর্ম ফিল আপ করবো না। দেখো, ফর্ম ফিল আপ না করা এটা হয়তো তোমাদের কাছে ব্যাপার হতে পারে, কিন্তু আমি একটা কথা বলি, সিলেকশন যদি হয় এই সমস্ত জায়গা থেকেই হবে। কারণ কি বলো, যদি নাম করা এক্সাম যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা জিডি তুমি যদি বলো, অবশ্যই এটা জিডিতে একটা পার্ট বলতে পারো। ঠিক আছে, আমি বোঝাচ্ছি একটু পরে। কিন্তু কি বলো তো, 1526 থাকলেও এই জায়গাটায় সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে না। জিডি তুমি বলো 30 লাখ, 40 লাখ, 50 লাখ ফর্ম ফিল আপ হয়, কিন্তু এইখানে এই যে 1526 আছে, এটা দেখবে যে কেউ জানোও না, এরকম ব্যাপার হতে পারে, বা জানলেও করে না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়। তো 1526 ভ্যাকেন্সি হলো, এইখানে অ্যাপ্রক্স যদি বলি কত ফর্ম ফিল আপ হবে, দেখা যাবে 4 লাখ, 5 লাখ বা 3 লাখ এইরকম হবে। কিন্তু সিলেকশন যদি হয় তো এইখান থেকেই হওয়ার চান্স সবচেয়ে বেশি। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, এক্সাম লেভেল। এক্সামের লেভেল কি, আমরা তো জানলাম যে ডেট কবে কি হবে না হবে জানলাম, ভ্যাকেন্সি কী আছে জানলাম, সে কবে এক্সাম হবে সেটাও জানলাম। এবার দেখো লেভেল, দেখো এক্সামের লেভেল না জেনে তো ফর্ম ফিল আপ করে লাভ নেই। অতএব এক্সাম লেভেলটা কি, দেখো আমাদের যে এসএসসি জিডি হয় আর সিপি হয় এসএসসিরই ভাগ, তো জিডির থেকে একটু হাই যাবে মানে তার যে লেভেলটা, আর সিপিওর থেকে একটু ডিক্রিজ হবে, আর জিডির থেকে একটু ইনক্রিজ হবে, মানে হাই লেভেলের একটু হবে জিডির থেকে। এইবার ব্যাপারটা কি দেখো, তার মানে কি প্রিপারেশনটা একটু জিডির থেকে তুলতে হবে, আমরা যে জিডির প্রিপারেশন করি তার থেকে একটু তুলনামূলকভাবে তুলতে হবে। এবার কি পোস্ট নেম, দেখো পোস্ট কি কি আছে। পোস্ট রয়েছে এখানে হেড কনস্টেবলের, যেটা হচ্ছে মিনিস্ট্রিয়ালের আন্ডারে 1283টা। আর এএসআই যেটা স্টেনোর মধ্যে রয়েছে, স্টেনোগ্রাফি যেটা শেখা হয় সেটা রয়েছে 243। এবার বলে 243-এ কী হবে, দেখো অনেক ছেলে তো আছে স্টেনো শিখেইনি, তো আবার এখানে কি ভ্যাকেন্সি বের হবে বেশি। ঠিক আছে, এটার জন্য 6 মাস অফলাইনেও শেখা যায় বা অনলাইনেও এখন অনেক জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই জায়গাটায় খুব বেশি ছেলেমেয়েরা নেই, অর্থাৎ এখানে ভ্যাকেন্সিটা কমেই গেছে। ঠিক আছে, এইখানে আছে 1283টা। এবার বলি কোয়ালিফিকেশান কী লাগবে, দেখো কোয়ালিফিকেশান 12 পাস লাগবে আর টাইপিং লাগবে। এবার 12 পাস আর টাইপিং কার জন্য লাগবে, 12 পাস আর টাইপিং লাগবে হচ্ছে হেড কনস্টেবল, আর 12 পাস প্লাস 10ও লাগবে হচ্ছে এএসআইয়ের জন্য। ঠিক আছে, এবার দেখো এজ কি আছে, এজ আছে জেনারেলের জন্য 18 থেকে 25, ওবিসির জন্য 18 থেকে 28, আর এসসি এসটি হচ্ছে 18 থেকে 30। এবার দেখো কোন কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে এটা আমি বলি। দেখো ব্যাপারটা কীরকম, এইখানে কিন্তু তোমাদেরকে যেটা বললাম, দেখো জিডি সিপিও এটার আন্ডারেই এই এক্সামটা হবে, কিন্তু ফর্মটা বেরোয়ছে হচ্ছে বিএসএফ হেড কনস্টেবলের নামে। তার মানে সিআরপিএফে হচ্ছে তোমার নিবে 282 জন, কিন্তু এখানে কীরকম মেল ফিমেল প্লাস 282, বিএসএফ আছে 302, আইটিবিপি আছে 163, সিআইএসএফ 496, এসএসবি আছে 5, আর আসাম রাইফেলস আছে 35। এবার দেখো এইগুলো তো জিডিরই একটা পোস্ট, জিডিরই বিভিন্ন পোস্ট রয়েছে, তার মানে কি নামটা শুধু বিএসএফ হেড কনস্টেবল, বাট ওইখানেই তোমার নিয়োগটা হবে। নেক্সট হাইট তো জানো সবাই 165 সেন্টিমিটার। ঠিক আছে, এটা মেল, জেনারেল, এসসি, ওবিসি আর এসটিদের জন্য 162.5 সেন্টিমিটার, আর যেটা ফিমেল রয়েছে ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার রয়েছে, এসটিদের জন্য 150 সেন্টিমিটার। এই ছিল আজকের ইনফরমেশন। পরবর্তী ভিডিওতে আমি এইটার যে সিলেবাস রয়েছে সেটা আলোচনা করব। এই ভিডিওতে এই পর্যন্তই। সেশনটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, যাতে সবাই জানতে পারে। ঠিক আছে, আবার একটা নতুন ভিডিওতে আমি